গাজীপুরে অনুষ্ঠিত হলো 2 দিনব্যাপী উদ্যোক্তা উৎসব 2024। ফুড মুড গাজীপুরের সময়োপযোগী উদ্যোগে এক ঝাঁক উদ্যোক্তা নিয়ে 7 ও 8 জুন অনুষ্ঠিত হলো হারল্যান্ড উদ্যোক্তা উৎসব 2024 এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল বঙ্গ টেলিভিশন। গাজীপুর প্রতিনিধি আর.কে রেজার রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন SKN রেশমা। 10টি স্টল নিয়ে 18 জন উদ্যোক্তা এবারের উৎসবকে সাফল্যমণ্ডিত করে। এবারের উদ্যোক্তা উৎসবে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দেশীয় হোমমেড খাবার থেকে শুরু করে জামা কাপড় এবং কসমেটিক্সের পসরা সাজিয়ে উদ্যোক্তা উৎসব 2014 ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। দর্শনার্থীদের উপস্থিতি ছিল উৎসবমুখর পরিস্থিতি এবং চোখে পড়ার মতো। গাজীপুরের স্বনামধন্য সকল উদ্যোক্তা একযোগে উদ্যোক্তা উৎসব 2024-এ নিজেদের প্রতিভা বিকাশের জন্য এমন একটি প্ল্যাটফর্মকে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। উদ্যোক্তা উৎসব 2024-এর মূল আয়োজক ফুড মুড গাজীপুরের এডমিন শাকিল হাসান বলেন, ফুড মুড গাজীপুরের মাধ্যমে উদ্যোক্তারা তাদের পরিশ্রমকে গাজীপুরবাসীর কাছে তুলে ধরতে পারে এবং বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হতে চায় তারা এই মেলার মাধ্যমে কিছুটা হলেও অভিজ্ঞতা নিতে পারবে। এছাড়া ফুড মুড গাজীপুর সবসময় উদ্যোক্তাদের সব বিষয়ে অনুপ্রাণিত করে থাকে। একাধিক দর্শনার্থীদের সাথে কথা বলে জানা যায়, এ ধরনের উদ্যোক্তা মেলা বেশি বেশি হলে আমাদেরই লাভ, কারণ একই জায়গায় হরেক রকম খাবার আর জামা কাপড় এবং কসমেটিক্স আইটেম একসাথে পাওয়া যাবে। এছাড়া মেলা প্রাঙ্গণ থেকে একাধিক উদ্যোক্তাদের সাথে কথা বলে জানা যায়, এরকম উদ্যোক্তা উৎসব গাজীপুরে বেশি বেশি হওয়া উচিত এবং ফুড মুড গাজীপুরকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এরকম এক সারা জায়গা নিয়ে মেলা করার জন্য। উদ্যোক্তা উৎসব 2024 ঠিক গাজীপুরে আজকে অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন 7 এবং 8 জুন উদ্যোক্তা উৎসব 2024 অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক উদ্যোক্তা এবং বিভিন্ন নারী উদ্যোক্তা এবং পুরুষ উদ্যোক্তা নিয়ে আজকের আয়োজন হারল্যান্ড প্রেজেন্টস। বিশেষ করে ফুটবল গাজীপুর যে গ্রুপটা আয়োজন করেছে, নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। মুকেশ আম্বানির যে সেই জনপ্রিয় একটি উদ্যোগ নিয়ে শুরু করতে চাই। মুকেশ আম্বানি জানেন যে ভারতের একজন সফল একজন ব্যবসায়ী এবং বিশ্বের ধনকুবেরের মধ্যে অন্যতম। তার যে উক্তি যে একজন উদ্যোক্তা হতে হলে তার যেরকম আত্মবিশ্বাস প্রয়োজন, সেক্ষেত্রে আত্মবিশ্বাসের যে প্রতিফলন বাস্তবে ঘটানোর যে তাগিদ, সেটা কি মূলত উদ্যোক্তা হওয়ার জন্য বিশেষ গুরুত্ব বহন করে। আমরা ঠিক এখনই উদ্যোক্তা উৎসব 2024-এর যে আদ্যপ্রান্ত, তারাই উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। কি কাজ নিয়ে গাজীপুরের আর্থসামাজিক প্রেক্ষাপটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটাই আপনাকে একটু বই আপনাদের দেখাতে পারবো। আসার পর গাজীপুরের নতুন নতুন মহিলারা উদ্যোগ নিচ্ছে, এটা দেখতে ভালো লাগছে। খাবার খেয়েছেন এখানে? জি, কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ। উদ্যোক্তা আমরা অনেকেই সবাইকে চিনি না বা জানি না, কিন্তু একসাথে এতজন উদ্যোক্তা যে এখানে আসছে বসছে, একসাথে আমরা সবকিছু পাচ্ছি, এটা অনেক বড় একটা ব্যাপার, যেটা সবসময় পাওয়া যায় না। এবং আমাদেরও স্যাটিসফাই থাকে যে এখানে কোনো জিনিসের দাম থাকে না, সস্তা হয়ে যায়। আর যে কাচ্চি দেখাইতেছি 160 টাকায়, এত স্বাদের কাচ্চি আসলে পাওয়া সম্ভব না। হয়তো বা মেলা উপলক্ষে ওরা এরকম লোভনীয় অফার দিচ্ছে, তবে সবকিছুর দাম বেশি, ওই অনুযায়ী প্রাইসটা সবসময় সীমিত রাখলে খাওয়া হবে, যাওয়া হবে। ওয়েদারটাও খুব ভালো, বাচ্চাদের নিয়ে একা একা থাকি বাসায়, তো একটু ঘুরতে পারলে ভালো লাগে। আর এই ধরনের মানে উদ্যোগ যদি সবাই নিতে পারে, তাহলে আমাদের গাজীপুরটা আরেকটু আধুনিকতা হবে, তাই না? আপনি দেখছেন গ্রুপের মধ্যে আমরা উদ্যোক্তাদের প্রচুর সাপোর্ট করি। তারা যারা ঘরে থেকে কাজ করে তাদেরকেও যেমন সাপোর্ট করতেছি, যারা বাইরে থেকে বিভিন্ন শপ নিয়ে কাজ করতেছে তাদেরকেও সাপোর্ট করতেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকে এই মেলাটা অ্যারেঞ্জ করছি। আমরা চাইতেছি যে যারা উদ্যোক্তা হতে চায় এখনো, তারা যেন এখানে এসে দেখে একটু ইন্সপায়ার হয়, প্লাস যারা নতুন উদ্যোক্তা আছে তারাও ইন্সপায়ার হবে। আর আমরা এখানে একটা ফুড কোর্টও করতেছি, যেখানে এক ঝাঁক নতুন উদ্যোক্তাও আমাদের সাথে জয়েন করছে কাজ করার জন্য। তো ইনশাল্লাহ সবাই মিলে আমরা গাজীপুরে একটা ভালো কিছু করব। জি, অবশ্যই খুব ভালো লাগছে এখানে উপস্থিত হতে পারে। আসলে গাজীপুরের যারা উদ্যোক্তা বিভিন্নভাবে কাজ করছে অফলাইনে এবং অনলাইনে, তাদেরকে আসলে মূলত এই মেলাটা হচ্ছে পরিচিতি করার জন্য, পরিচিতিটা বাড়ানোর জন্য এবং তাদের প্রচারণাটা যাতে ঠিকমতো হয়, এটার জন্য উদ্দেশ্যটা এটাই ছিল, মেলাটা করার জন্য। যদিও বৃষ্টিতে একটু সমস্যা হয়েছে, তাছাড়া মোটামুটি সবকিছু ভালোই ছিল। পিঠাগড় গাজীপুর। ফাতারা নীলা, আমার উদ্যোগের নাম নীলাস ফুড প্যালেস। আমি 2020 থেকে অনলাইনে মিষ্টিটা আমার ফোকাস আইটেম। আমি সব ধরনের খাবার নিয়ে কাজ করছি, তবে গাজীপুরের মধ্যে মিষ্টি নিয়ে একমাত্র আমিই কাজ করছি। আসসালামু আলাইকুম, আমার পেজের নাম হচ্ছে আরিফিন্স। বর্তমানে আমার পেজে 1,22,000 ফলোয়ার আছে এবং আমি মেইনলি কাজ করছি 1 পিস, 2 পিস, 3 পিস এবং জুয়েলারি নিয়ে।
আমি নিপু ইসলাম, আমি আমার পেজের নাম দ্য স্টাইল হাব। আমি মানে আমার স্থানটা অনেক উপরে, সবাই চায় যে তার স্থানটা যেন উপরে যায়, তারপর ভালো একটা পর্যায়ে যেন পৌঁছাইতে পারে তার বিজনেসটা, এরকম। কি নিয়ে কাজ করছেন? আমার হচ্ছে শাড়ি, ড্রেস, তারপর কসমেটিক্স, জুয়েলারি আইটেম, এগুলো নিয়ে। অবশ্যই চাবো সবার উপরে যাতে আমি থাকি, এই জন্যই আমি উদ্যোক্তা মেলা আসছি, যাতে আমার খাবার খেয়ে সবাই সন্তুষ্ট হয় আর আমাকে অনলাইন অফলাইন সবভাবে যাতে সবাই নিয়ে কাজ করছেন। আমি কেক, বেকিং, কুকিং সবাই। সাজিয়া মরিয়ম, আর আমার পিঠার পেজের নাম হচ্ছে জলশিরি পিঠাঘর, অ্যান্ড কেকের পেজের নাম হচ্ছে কেক অ্যান্ড পেস্ট্রি ওয়ার্ল্ড। আমি মনে করি নিজেকে ভালো জায়গায় নিতে হলে বা নিজেকে পরিচয় দিতে হলে অবশ্যই একজন উদ্যোক্তা, ভালো উদ্যোক্তা হওয়া দরকার। তবে আলমিরা ফার্স্ট টাইম এখানে আসছি, আমি স্টোর পাইনি, বাট হিউম্যান রোবোটিক্সের সাথে শেয়ারে আসছি। আমি ইশরাত কবির কাকুলি, আমার পেজ হচ্ছে সপ্তপদ। আসলে এই ধরনের উদ্যোক্তা মেলা আসলেই সত্যিকার অর্থে অনেক আনন্দদায়ক একটা বিষয়, কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা যে আমাদের গাজীপুরে একটা গ্রুপ আছে ফুড মোড, ওই ফুড মোডে কিন্তু অসংখ্য মানে খাদ্যপ্রেমী মানুষ, আমরা যারা খাবার নিয়ে কাজ করি, আমরা যারা পোস্ট করি বা ওনারা রিভিউ দেয়, তাদের যে খাবার খাওয়ার যে বা তাদের কি চাহিদা আমরা যেটা বুঝি, সেটা এই মেলায় আসলে অনেক সময় সরাসরি ওনারা আমাদের। এটা হচ্ছে আমার একটা জায়গা যেখানে নিজেকে পার্টিসিপেট করা যায়, নিজেকে হাইলাইট করা যায়, নিজের পরিচয় দেওয়া যায় যে আসলে আমি কেমন খাবার দিচ্ছি, কেমন দিচ্ছি, আমার কি কোয়ালিটি আছে। তাই মনে করি আমি আমার গাজীপুরের মধ্যে সর্বোচ্চ কাচ্চি দিচ্ছি, সর্বোচ্চ মান দিচ্ছি, সর্বোচ্চ কোয়ালিটি এবং পরিমাণ সবকিছু ইনশিওর করতেছি।